একবার ভেবে দেখুন, একটা মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, মানুষ তাকে ভালো মানুষই মনে করে, কিন্তু ধীরে ধীরে তার জীবন এলোমেলো হয়ে যাচ্ছে। দোয়া কবুল হচ্ছে না, মনে শান্তি নেই, বারবার চেষ্টা করেও সে সুখ খুঁজে পাচ্ছে না। সে বুঝতেই পারছে না তার পতনের শুরুটা ঠিক কোথা থেকে হলো। অনেক বছর আগে এক শহরে থাকতেন একজন যুবক। লোকজন তাকে চিনত একজন ভদ্র, নম্র ও ধার্মিক মানুষ হিসেবে। সে মসজিদে নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত, কিন্তু তার ভেতরে ছিল এক নীরব রোগ, অহংকার। সে বলতো না, কিন্তু মনে মনে ভাবত, আমি অন্যদের চেয়ে ভালো, আমি বেশি জানি। সে যখন কাউকে গুনাহ করতে দেখত, তার অন্তর বলতো, আলহামদুলিল্লাহ, আমি এমন নই। একদিন সে এক বৃদ্ধ আলেমের কাছে গেল, বলল, হুজুর, আমি ইবাদত করি, তবু মনে শান্তি পাই না, কেন? বৃদ্ধ আলেম কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, বেটা, সব গুনাহ শব্দ করে আসে না, কিছু গুনাহ নিঃশব্দে আসে আর মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। যুবক অবাক হয়ে জিজ্ঞেস করল, কোন গুনাহ হুজুর? আলেম বললেন, অহংকার। তিনি কুরআনের একটি আয়াত পড়লেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। তারপর বললেন, ইবলিসের গুনাহ বেশি ছিল না, কিন্তু অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে। যুবক সেদিন কিছু বুঝল না, কিন্তু দিন যেতে লাগল, তার আমল কমতে লাগল, মানুষের ভুল সে ক্ষমা করতে পারত না। একদিন হঠাৎ এক বড় বিপদ এলো, তার সম্মান গেল, মানুষ মুখ ফিরিয়ে নিল। তখন সে কাঁদতে কাঁদতে আল্লাহ কাছে বলল, হে আল্লাহ, আমি তো ইবাদত করতাম, তুমি কেন আমাকে একা করে দিলে? সেই রাতেই সে কুরআন খুলল, চোখ পড়ল এই আয়াতে, তোমাদের দেওয়া হয়েছে অল্প জ্ঞান মাত্র। তার চোখ ভিজে গেল, সে বুঝল আল্লাহ তাকে ভেঙে দিয়েছেন যাতে সে নিজেকে চিনতে পারে। সে সেজদায় পড়ে গেল, বলল, হে আল্লাহ, আমি নিজেকে বড় মনে করেছি, আমাকে ছোট করে দাও, কিন্তু তোমার কাছে প্রিয় করে দাও। সেই দিন থেকে সে বদলে গেল, মানুষকে ছোট করে দেখা ছেড়ে দিল, নিজের গুনাহ নিয়ে কাঁদতে শিখল। আর আশ্চর্যের বিষয়, তার জীবনেও ধীরে ধীরে বরকত ফিরে এলো। এই গল্প আমাদের শেখায়, সব গুনাহ চোখে দেখা যায় না। অহংকার ইবাদত নষ্ট করে দেয়, নিজেকে ভালো মনে করাই সবচেয়ে বড় বিপদ। আল্লাহ ভাঙেন যেন তিনি গড়ে তুলতে পারেন।